সবাই স্বপ্ন দেখে, কেউ বড় কিছু হবার, কেউ নিজের নাম পৃথিবীর সামনে তুলে ধরার, আবার কেউ শুধু নিজের জীবনটা বদলানোর। আপনি হয়তো এদের মধ্যে একজন। আপনি জানেন কোন কাজটা শুরু করলে আপনার ভবিষ্যৎ বদলে যাবে, কিন্তু তারপরও আপনি করেন না। আপনি অপেক্ষা করেন সঠিক সময়ের জন্য, সঠিক মুডের জন্য, সঠিক মুহূর্তের জন্য। আর সেই মুহূর্ত কখনোই আসে না। কেন? আপনি কি অলস, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কিছু? সত্যিটা হলো, আপনি অলস নন। আপনি একটা সিস্টেমের ভিতরে আটকে আছেন, একটা অদৃশ্য সিস্টেম যা আপনার মস্তিষ্ক চালায়। এবং যদি আপনি এটা না বুঝেন, তাহলে আপনি সারা জীবন শুধু ভাবতেই থাকবেন, কিন্তু কখনোই শুরু করতে পারবেন না। মস্তিষ্কের অদৃশ্য যুদ্ধ। আপনার মস্তিষ্কের ভেতরে একটি জটিল সিস্টেম কাজ করে। দুটি নেটওয়ার্ক, একটি আপনাকে স্বপ্ন দেখায়, অন্যটি আপনাকে কাজ করায়। প্রথমটি ডিফল্ট মোড নেটওয়ার্ক, যখন আপনি চুপচাপ বসে থাকেন, যখন আপনি কল্পনা করেন, যখন আপনি ভবিষ্যৎ নিয়ে ভাবেন, এই অংশটি সক্রিয় হয়। দ্বিতীয়টি এক্সিকিউটিভ কন্ট্রোল নেটওয়ার্ক। এটি আপনার কাজের সিস্টেম, এটি সিদ্ধান্ত নেয়, এটি আপনাকে শুরু করায়। কিন্তু এই দুইয়ের মাঝে একটা গুরুত্বপূর্ণ সংযোগ আছে, একটা সেতু, রস্ট্রাল প্রিফ্রন্টাল কর্টেক্স। এটাই সেই ব্রিজ যা কল্পনাকে বাস্তবে রূপ দেয়। যদি এই ব্রিজ শক্তিশালী হয়, আপনি কাজ করবেন, আর যদি দুর্বল হয়, আপনি শুধু ভাববেন। ডোপামিন প্যারাডক্স। এখন আসি সবচেয়ে বড় ভুল ধারণায়। ডোপামিন, আমরা মনে করি এটা সুখ দেয়, কিন্তু বাস্তবে এটা সুখ দেয় না। এটা তৈরি করে চাওয়ার অনুভূতি। আপনি যখন কল্পনা করেন আপনি সফল, আপনি জনপ্রিয়, আপনি ধনী, আপনার মস্তিষ্ক আগেই রিওয়ার্ড রিলিজ করে দেয়। একটা মিথ্যা সাফল্যের অনুভূতি। এটাকে বলা হয় রিওয়ার্ড প্রেডিকশন এরর। মানে আপনি কাজ করার আগেই নিজেকে সফল মনে করেন, ফলে বাস্তব কাজ করার সময় আপনার আগ্রহ কমে যায়। চ্যাপ্টার 2, হাসল ট্র্যাপ এবং ফ্রিজ রেসপন্স। আজকের পৃথিবী আপনাকে থামতে দেয় না। কাজ করো, সময় নষ্ট করো না, ঘুমিও না। এই চাপ আপনার মস্তিষ্ককে ক্লান্ত করে দেয়। আপনার শরীর ঢুকে যায় সার্ভাইভাল মোডে বা ফ্রিজ। ফ্রিজ মানে আপনি কিছুই করতে পারছেন না। আপনি বসে আছেন, স্ক্রোল করছেন, সময় চলে যাচ্ছে, আপনি নিজেকে দোষ দিচ্ছেন, আমি অলস। কিন্তু আপনি অলস নন, আপনি ওভারলোডেড। এখন আমি আপনাকে একটা কথা বলবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন। আপনি কি কখনো কিছু শুরু করেছেন, তারপর ছেড়ে দিয়েছেন? আমি করেছি, বারবার করেছি, কিন্তু এবার একটা জিনিস আলাদা। আমি আবার শুরু করেছি একটা নতুন ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইবার মাত্র 18 জন। হ্যাঁ, শুধু 18। অনেকে এখানে থেমে যায়, অনেকে ভাবে এটা দিয়ে কিছু হবে না, কিন্তু আমি থামিনি। কারণ আমি বুঝে গেছি এই খেলাটা সাবস্ক্রাইবারের না, এই খেলাটা কনসিস্টেন্সির। আর সবচেয়ে বড় কথা, এই খেলাটা মস্তিষ্কের। আমি আপনাকে ইউটিউব শুরু করতে বলছি না, আমি আপনাকে বলছি না আপনি আজই বড় কিছু হয়ে যান। আমি শুধু এটা বলছি, আপনি যা পারেন সেটা শুরু করুন। কোনো পারফেকশন না, কোনো সঠিক সময় না, শুধু শুরু। কারণ সত্যিটা হলো, আপনি যতক্ষণ শুরু করবেন না, ততক্ষণ আপনি কখনোই বুঝতে পারবেন না আপনি আসলে কি করতে পারেন। ফেল হওয়া কোনো সমস্যা না, ফেল হওয়াই শেখায়, ফেল হওয়াই গড়ে তোলে।